চৈত্র পেরিয়ে বৈশাখের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ, আর সেই দিন আপনার বাড়ির মেনুতে কোনো স্পেশাল রেসিপি থাকবে না তা তো হতেই পারে না। আর তাই আপনাদের জন্যই মাছের দুর্দান্ত একটা রেসিপি আমরা নিয়ে এসেছি আমাদের হেসেল থেকে আপনাদের হেসেলে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই রেসিপি কিন্তু ওপার বাংলার। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন লস্ট অ্যান্ড রেয়ার রেসিপির শুভজিৎ ভট্টাচার্য। চলুন আমাদের হেসেলে। শুভজিৎ দা, রান্না তো শুরু করব, কিন্তু রান্নাতে দেখতে পাচ্ছি মাছ। মাছের কি বানাচ্ছ আজকে? সুজাতা, আজকে বানাচ্ছি ঢাকাই মাছ। ঢাকাই মাছ? মাছটার সবাই তো নানান রকম ভাবে মাছ খায়। হুম হুম, এই মাছটা কার থেকে শিখেছি সেটা পরে বলছি। হুম, কিন্তু মাছটা রান্নার বিশেষত্ব এই যে শুধু মেখে কড়াইতেই সোজাসুজি মাখবো, হুম, মেখে বসিয়ে দেব। আচ্ছা, এবং এই মাছ কিন্তু ভাজবে না। যারা ভাববেন যে ভাজা না হলে মাছে আষ্টে গন্ধ থাকবে, হুম, হুম, আমি তাদের অনুরোধ করবো একবার এই মাছটা খেয়ে দেখুন। একদম। আষ্টে গন্ধ তো থাকবেই না, হুম হুম, বরং এইটা দিয়ে গরম ভাত এর চেয়ে উপাদেয় রান্না খুব কম হয়। আচ্ছা, ঢাকাই মাছ মানে এটা কি ঢাকার কোনো রেসিপি? একদম। এটা না আমি দুটো জায়গা থেকে অ্যাকচুয়ালি জেনেছি। হুম হুম, প্রথমত, আমার দিদিমা ছিলেন মানে বাংলাদেশের, আচ্ছা, মানে আমার বাবার দিক মার দিক দুদিকই, হুম, মানে আমরা বাঙাল বাঙাল। একেবারেই। হ্যাঁ হ্যাঁ, আমার দিদিমার মতো সুন্দর সুস্বাদু রান্না হুম হুম, আমি ইহজন্মে খুব কম খেয়েছি। তুমি কি এত সেখান অনবদ্য থেকেই পেয়েছো? না, আমি সেটা বলবো না, কারণ দিদিমার জীবদ্দশায় কিন্তু আমি খুব কম রান্না করেছি। আচ্ছা আমি পরে করেছি, আচ্ছা, জিন কিনা জানি না, হ্যাঁ সেটাই হবে। কিন্তু দিদিমার রান্না মানে অনবদ্য। হুম হুম, আমার দিদিমা এরম মেখে বসাতেন মাছ। আমার এই রান্নাটার কথা ভুলে গেছিলাম আমি। হুম, এই রান্নাটা আমি সুপ্রিয়া দেবীর বইতে পাই। ওকে, আমার খুব বড় সৌভাগ্য সুজাতা হুম হুম, যে আমি সুপ্রিয়া দেবীর সোজাসুজি সাহচর্য পেয়েছি। হুম হুম, ওনার সান্নিধ্যে আমি আসতে পেরেছি, এ আমার চরম ভাগ্য। উনি আমাকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন একাধিক পদ, হুম হুম, বহু গল্প করেছেন, ওনার ঘরে বসিয়ে গল্প করেছেন দিনের পর দিন। উনি আমার সাথে ওয়ার্কশপ করেছেন আচ্ছা, কাজেই, এবং ওনার হাতে রান্না। উনি একটা জিনিস, এখানে আমরা আজকালকার দিনে যদিও সুযোগ সুবিধার জন্য গুঁড়ো মশলা ব্যবহার করব, হুম হুম, উনি কিন্তু কোনোদিনও গুঁড়ো মশলা ব্যবহার করতেন না। বাটা মশলা? একেবারে বাটা মশলা। ওনার বাড়িতে যিনি মানে সর্বক্ষণের কাজকর্ম দেখাশোনা করতেন, তার নাম ছিল তারা। আচ্ছা, সেই তারা ছিল সুপ্রিয়া দেবীর বেনুদির একেবারে ডান হাত। হুম হুম, সেই তারা বেটে বুটে কেটে দিত, এমনকি মাংসের দোকানের ওয়াসিম বলে একজনের থেকে মাংস নিতেন হুম হুম, পার্ক সার্কাসের বাজারে। আচ্ছা, তার নাম্বারও আমাকে দিয়েছেন আচ্ছা, যে এইখান থেকে মাংস নেবে। হুম হুম, তো যেমন গল্পে আড্ডায় তেমন সুন্দর মাটির মানুষ, অত বড় একজন স্টার, এত মাটির মানুষ আমি খুব কম দেখেছি। ওনার একটা বইতে আমি যখন এই রান্নাটা পড়ি, হুম হুম, তখন আমার মনে পড়ে যে আরে, আমার দিদিমার তো এই রান্নাটা ছিল। আচ্ছা, এবং তারপর আমি খুব একটা আশ্চর্য হইনি এই জন্য, হুম হুম, কারণ উনিও তো বাঙাল মেয়ে, একদম, যদিও উনি বার্মাতে বড় হয়েছেন, হ্যাঁ হ্যাঁ, এবং পরে বার্মা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেঁটে এসছেন ওনারা কলকাতায়। বার্মা থেকে হেঁটে হেঁটে? উনি ওনার পরিবার সহ হেঁটে কলকাতায় এসেছিলেন বার্মা থেকে। এবং ওনার মা, ওনার দিদিরা, উনি হুম হুম, সবাই এরকম অনবদ্য রান্না করেন। আচ্ছা, তার মানে এই রেসিপিটা তুমি পেয়েছো দুটো জায়গা থেকে, দুটো জায়গা। আর আমরা পাচ্ছি শুভজিৎদার কাছ থেকে। কিন্তু এটা কি মাছ, কি মাছে এই রেসিপিটা হচ্ছে? এটা রুই, কাতলা, মৃগেল যে কোনো ভালো বড় মাছে হবে। একটু আমি বড় এখানে মাছ। কাতলা মাছ কাতলা ব্যবহার মাছ। করব। আচ্ছা, তাহলে রান্নাটা এবারে শুরু করি। হ্যাঁ, কি করছো? মাছ? সোজাসুজি মাছ দেব। আচ্ছা, মাছ তো ভাজা হচ্ছে না, তাহলে মাছটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, একটু তেল আলা মাছে না হুম হুম, এই রান্নাটা বেশি খোলে। ভালো হয়। আরেকটা জিনিস বলি, বলো। এই রান্না কিন্তু তেলের বিষয়ে কার্পণ্য করলে চলবে না। তার মানে তেল? বছরে একদিনই খাবেন, দুদিন খাবেন, হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে তেলে কিপটেমি করলে চলবে না। চলবে না, তেলটা অনেকটা লাগবে। আধ কাপের ওপর লাগবে তেল। তেল তাহলে সর্ষের তেলই হ্যাঁ। রান্না হবে। দিয়ে দিই তেলটা? হ্যাঁ। তার মানে এখনো কিন্তু আমরা ইন্ডাকশনটা অনই করিনি। না না, দরকারই নেই। ওকে, ব্যাস। আচ্ছা, তেলটা বেশ খানিকটা। হ্যাঁ, এটা একদম তেল ভাসা রসে বসে রান্না, আচ্ছা, ঢাকার রান্না তো। হুম, আর কি দিচ্ছ বলো এবারে? আচ্ছা, এখানে হুম, বড় পেঁয়াজ হুম, 3টে থেকে 3 সাড়ে 3টে পেঁয়াজ আচ্ছা, বাটা,
পুরোটাই দিয়ে দিচ্ছ। হ্যাঁ। আচ্ছা, এখানে মাছ কতটা রয়েছে? আমার 6 টুকরো মাছ আছে এখানে। আন্দাজ ধরো 500 গ্রাম, 600 গ্রাম হবে। 600 গ্রাম। 100 গ্রাম করে হুম। আর দিচ্ছ? আদা বাটা দেবো হুম। টেবিল চামচের 1 চামচের একটু বেশি, 1.5 চামচ। তাহলে ছোট চামচের 2 চামচ 2 তো চামচ দেবই। দেবেই। আর দেবো? ব্যাস। এবার দেবো টমেটো 3টে দেবো। আচ্ছা, তুমি একবারেই দিয়ে দেবে তাই তো? হ্যাঁ, ওকে। 3টে টমেটো কেটে দিচ্ছ? হ্যাঁ। কুচো করে কেটে। লম্বা লম্বা করে কেটে দিলেই হবে, মানে তেমন কিছু ইয়ে নেই। ও আচ্ছা। কারণ তোমার রান্নাটা না হবে বেশ খানিকক্ষণ ধরে। ওকে। তার মানে এটাতে বেশি কিছু মশলাও তুমি দিচ্ছ না? মশলা পড়বে, হ্যাঁ, বেশি কিছু নেই। বেশি কিছু নেই। সাধারণত মাছের ঝোল করতে যেরকম লাগে, কিন্তু এটার টেস্টটা তো পুরোই আলাদা হবে। মাছ ভাজা হচ্ছে না। হ্যাঁ, দেখতেও আলাদা হয়, টেস্টও আলাদা হয়, আচ্ছা, রংটাও আলাদা হবে। রংটা খুব রিচ হয়। রিচ হবে। এতে কাঁচা লঙ্কা দিচ্ছ? হ্যাঁ, কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা এবং 2 রকমের গুঁড়ো লঙ্কা। 2 রকমেরই গুঁড়ো লঙ্কা। আচ্ছা, লঙ্কার সব রকম লঙ্কাই থাকছে আর কি এটাতে। আচ্ছা, এটা পয়লা বৈশাখের দিন দুপুরের মেনুতে তো রাখা যেতেই পারে। একদম। হ্যাঁ, একদমই। লঙ্কা গুঁড়ো, হুম। ঝাল লঙ্কার গুঁড়ো দাও ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আর 1 চা চামচ, হ্যাঁ। দিচ্ছ। হলুদ দাও 1 চা চামচ। হ্যাঁ, আর একটু। হ্যাঁ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও। হুম। এটা নাকি? হ্যাঁ। নুন দাও স্বাদ অনুসারে। নুনটা একটু দেখো। হুম। নুন এতটা দেবো? হ্যাঁ। আর লাগবে? না। আর লাগছে। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা হুম। আমি দর্শকদের বলবো তারা নিজেদের রুচি অনুযায়ী দেবেন হুম। কতটা ঝাল খেতে পছন্দ যে করে। যেমন ঝাল খান, তুমি খুব বেশি খাও আমি জানি, শুনেছি। আমরা এখানে কটা দিচ্ছি? 3-4টে। আমি 4টে দেবো। 4টে। আচ্ছা, এতে আমি 4টে মাথাটুকু চিনি। জিরে দিচ্ছ যাতে লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে আসে। হ্যাঁ, আচ্ছা। এই রান্নাটা হুম। আমি হওয়ার আগেই বলছি, পরে রংটা এমনই আসার উচিত, হুম। আমি জানি না এখানে কত দূর হবে, হ্যাঁ। কিন্তু এমনই আসা উচিত যে ওপরে একটা লাল লঙ্কা সাজিয়ে দিলে ভাল লাগবে। বাহ, আমি সেটা আলাদা করে রাখছি। রাখছো। এতে আচ্ছা, চিনি দিচ্ছ কি? হ্যাঁ, চিনি দেবে? একটু জাস্ট ব্যালেন্স বা রান্নায় সমতা আনার জন্য। হুম। মাছে যদিও চিনি ভালো লাগে না খুব একটা আমার ব্যক্তিগতভাবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটু ব্যালেন্স আনার জন্য দাও। চিনি তাহলে ব্যাস, এতটুকু? এই কয়েক দানা, হ্যাঁ। আচ্ছা, এবার হাতে মাখবো। এখনো কিন্তু আর জ্বলেনি। হুম হুম। তার মানে প্রিপারেশনটা একবারে কড়াইয়ে মেখে তুমি বসিয়ে দেবে? হ্যাঁ, ব্যাস, তারপরে আর কোনো কাজ নেই? মানে এটা বসিয়ে দিয়ে কিন্তু সব কাজ করে নেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ। বাহ, মানে এটা চটজলদি রান্নার থেকেও যাদের সময় খুব কম কিন্তু ভালো একটা রেসিপি, ভালো একটা রান্না খুঁজছেন, তাদের জন্য এটা দারুণ। হ্যাঁ, সেটা ভালো করে তুমি মিশিয়ে নিচ্ছ। মাছগুলো বেশ হয়ে গেছে। হুম। আচ্ছা, এইবার আঁচ জ্বালাও এবারে এটা কি হাই ফ্লেমে। হাই ফ্লেমে? প্রথম হাই ফ্লেমে দেবে, হুম। যেই ফুটতে আরম্ভ করবে জল ছাড়বে তখন আঁচ মাঝারির থেকেও একটু কম করে ঢাকা দিয়ে দেবে রান্নাটা। আচ্ছা, তাহলে মাঝে মধ্যে খুলে খালি এপিট ওপিট করবো মাছগুলো, আর হতে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমি ঢাকা দিচ্ছি না? না, ওকে। এখন পরবর্তী 3-4 মিনিট ঢাকা দেবে না, রান্নাটা হতে লাগবে 30 মিনিট মতো। আমি একটু হাতটা ধুয়ে আসি হাতটা ততক্ষণে। ধুয়ে নাও। আচ্ছা, একটু হালকা হালকা ফুটতে শুরু ফুটতে আরম্ভ করেছে। হ্যাঁ, এইবার মাছগুলোকে হালকা করে উল্টে দেবো। উল্টে দেবে। এখনই এত সুন্দর রং এসছে, এরপরে রান্নাটা হয়ে গেলে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানো, হ্যাঁ আমি আমার চ্যানেলেও ভাবি, হ্যাঁ এখানেও ভাবি, যে যদি দর্শকরা মানে টেলিভিশনের থ্রু দিয়ে মানে পর্দার ভিতর দিয়ে গন্ধটা গন্ধ পেত। সেটাই, আমি এখন গন্ধটা পাচ্ছি বলে মনে হলো তুমি এটাই বলবে হয়তো। একটু মাঝে মাঝে উল্টে দিতে হবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দাও।
ফ্লেমটা কি মিডিয়াম দেবো? না, মিডিয়ামের চেয়েও একটু কম। একটু কম। বাস। এবারে এটা কতক্ষণ হবে? 25 মিনিট হবে, কিন্তু হ্যাঁ, মাঝে আরো 1-2 বার উল্টে দেবে উল্টে মাছটা। একটুখানি দেখে নেবো। হ্যাঁ। ওকে। হোক। সুজাতা, হুম। 8 ঘন্টা হয়েছে। হুম। এইবার কিন্তু আমি মাঝখানে এই 8 ঘন্টার মধ্যে 2 বার ঢাকা খুলে মাছগুলোকে ওলটপালট করে করে দিয়েছো। খুব হালকা হাতে নাড়িয়ে আবার ঢাকা দিয়েছি। হুম হুম। এইবার সময় হয়েছে রান্নাটা শেষ করবার। আচ্ছা। খুলি। আহ, যেমন দেখতে তেমন তুমি যখন খুললে এত সুন্দর একটা অ্যারোমা এলো, এত সুন্দর একটা গন্ধ পেলাম। এইবার উপর থেকে দেবো বেশ ভালো পরিমাণে ধনেপাতা। আচ্ছা, অনেকটা। হ্যাঁ, বেশ যেমন ভালো পরিমাণে তেল ধনেপাতা। অনেকটা, সেরকম ধনেপাতাও অনেকটা। ধনেপাতাও অনেকটা, এটাতে একটু তেলের রান্না। আচ্ছা, এই নাড়ানোটা কিন্তু রান্নাটা খুব সাবধানে নাড়াবে, নাহলে কারণ মাছটা মাছটা তো ভাজা নয়, হুম হুম নরম হয়ে থাকে, হুম, ভেঙে যেতে সেই পারে। জন্য হ্যাঁ খুব সাবধানে নাড়াবে মাছটা, রান্নাটা। বাহ, এই রান্না কিন্তু সব থেকে ভালো লাগবে সুজাতা গরম ভাতের সাথে। ঠিক, তাহলে এটা অফ করে দিই, আমাদের রান্না শেষ। শেষ। এবারে প্লেটিং এবং তোমার চাই গরম ভাত, তাই তো? হ্যাঁ, সেটাও রেডি। তোলাটাও খুব সাবধানে করতে হবে, না মাছটা ভেঙে যেতে পারে। মাছকে আরেকটা দেবো? দিয়ে দাও আরেকটা, দেখতেও ভালো লাগবে। এবারে তোমার লাগবে একটা লাল লঙ্কা, তাই তো? আর একটা ধনেপাতা। একটা ধনেপাতা, দেখো ধনেপাতা ওখানে রয়েছে, তুমি ওখান থেকেই পেয়ে যাবে। তৈরি ঢাকাই মাছ, একদম বৈশাখের প্রথম দিন, গরম খানিকটা হলেও দুপুর বেলাতে ভাতের সঙ্গে ঢাকাই মাছ, ব্যাস। তারপরে সামান্য মাংসের ঝোল, আর কিছু বোধহয় আলু দরকার দেওয়া। হয়। আলু দেওয়া মাংসের ঝোল, ব্যাস, আর কিছু লাগবে না। না, তো পয়লা বৈশাখের দিন আপনারা জানি না কি মেনু ভাবছেন, আমি তো ভাবছি যে হ্যাঁ, বাড়িতে কিন্তু এটা করা যেতেই পারে। আর এটার একটা প্লাস পয়েন্ট হলো এত কম সময়ে নয়, কিন্তু এত কম উপকরণ এবং সময়। প্রণালীটা কিছুই নয়। প্রণালীটাই একদম শর্ট প্রণালী। শুভজিৎ দা, কি বলবো তোমাকে? থ্যাংক ইউ তো বলবো না, কারণ না, তুমি একদম এখন না। আমাদের হিসেবে আমার থ্যাংক ইউ বলার পালা। না, তোমার তোমাকে অনেক ধন্যবাদ, পুরো ক্রু টিমকে সবাইকে অনেক ধন্যবাদ। সব জায়গায় গিয়ে খুব কাজ করে আনন্দ পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। আর তোমাকে পেলে তো এত সুন্দর সুন্দর গল্প শোনা যায়, যেটা বোধহয় রান্নার সঙ্গে সঙ্গে আলাদা অনেকটা পাওয়া, যেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আমি আবারও বলি সেই কথা, যে কথা বারবার বলি, এ প্রাপ্তি আমার এবং এই প্রাপ্তি আমাদের। খুব ভালো থেকো, খুব ভালো কাটাও নতুন বছর। আর তোমার তো কাজ, রান্না বান্না সব নিয়ে খুব ভালো কাটাও। তুমি আবার দেখা হচ্ছে তোমার নিশ্চয়ই। সঙ্গে। সবাইকে অনেক ধন্যবাদ। একদম সবাইকে অনেক ধন্যবাদ। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা যেমন জানাবেনই, কিন্তু এই রেসিপিটা যারা যারা বাড়িতে বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একবার জানান যে ঢাকাই মাছ আপনাদের কেমন লাগলো। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে তো আপনারা রয়েছেন এবং থাকেন সব সময়। আর লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি যেটা শুভজিৎদার, তার সঙ্গেও আপনারা এরকম ভাবেই থাকবেন আগামী দিনেও, কারণ রান্না বান্না তো থাকেই, কিন্তু রান্নার সঙ্গে এরকম দারুণ দারুণ গল্প শুধুমাত্র শুভজিৎদার কাছেই পাওয়া যায়। তাই এভাবে আমাদের এবং শুভজিৎদার সঙ্গে অবশ্যই থাকবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকুন, নতুন বছর খুব ভালো করে কাটান। নমস্কার।